এই নমসঙ্গ করেছেন, সেটার উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের ওপর কি অত্যাচার হয়েছে, কি নির্যাতন হয়েছে, সেটা সাধারণ মানুষের চোখের সামনে আনা। এই জিনিসটা বামপন্থীরা এবং গান্ধীপন্থীরা এত বছর ধরে প্রাণপণে লুকিয়ে রাখবার চেষ্টা করেছিল, এবং আর কিছুদিন যদি লুকিয়ে রাখতে পারতো তাহলে যারা এই নিজের চোখে এই জিনিসটা দেখেছেন তারা ওপারে চলে যেতেন এবং পুরো ইতিহাসটা হারিয়ে যেত। এই এই ইতিহাস লিপিবদ্ধ করার চেষ্টা আমি আরম্ভ করিনি, আরম্ভ করেছিলেন কয়েকজন আরো। তাদের মধ্যে ছিলেন দীনেশচন্দ্র সিংহ, তাদের মধ্যে ছিলেন সুখরঞ্জন সেনগুপ্ত, সুখরঞ্জন দাশগুপ্ত না, সুখরঞ্জন সেনগুপ্ত, তাদের মধ্যে ছিলেন অশোকা গুপ্ত প্রমুখ কয়েকজন। কিন্তু এরা কেউই সেরকম পাননি, সেরকম কোনো পাবলিসিটি পাননি। কিন্তু 1990 সালে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিই এবং তারপরে আমি এই বইটি লেখা শুরু করি, যেটার ইংরেজির নাম মাই পিপল আপরুটেড, এবং পরবর্তীকালে সেটা অনুদিত হয়েছিল, মানে আমি অনুবাদ করেছিলাম, যার নাম ছিল যা ছিল আমার দেশ। এই বইটি যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছে, যেটা আমার পক্ষে অত্যন্ত সন্তোষের বিষয়। এবং এই প্রসিদ্ধির ফলে আজকে মানুষ জানতে পেরেছেন যেখানে কি হয়েছিল, পূর্ব পাকিস্তানে কি হয়েছিল, বাংলাদেশে কি হয়েছিল, এখনো বাংলাদেশে কি ধরনের নির্যাতন হচ্ছে, হিন্দু নির্যাতন হচ্ছে, এটা মানুষ জানতে পেরেছেন। এটাই আমার পক্ষে পরম সন্তোষের বিষয়। এবং আমি এই তথ্য মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে উপস্থাপিত করার জন্য আমি আমরণ কাজ করে যাব। নমস্কার। অ্যাকচুয়ালি 16ই আগস্ট বিভাজন বিভীষিকা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে। সেই সম্বন্ধে অ্যাওয়ারনেস ভারতীয় নমসংঘ জনগণ বা সাধারণ মানুষের মধ্যে এই জাগরণ তৈরি করতে চাইছে যে আমরা যারা হিন্দু বাংলাদেশ থেকে এসেছি উদ্বাস্তু হয়ে, আর যেন আমাদের উদ্বাস্তু হতে না হয়, তার জন্য এই হিন্দুদের একসাথে সংঘবদ্ধ হতে হবে। তারই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে আমাদের ভারতীয় নমসংঘ পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে, সেটা আমাদের আজকে পার্ক হোটেলে হচ্ছে। এই বার্তা আমাদের মানুষের ঘর ঘর পৌঁছাতে হবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। হিন্দুকে আবার আমরা যে এক জায়গায় হয়েছি এবং রাজ্যে পরিবর্তন আমরা আনতে পেরেছি সকলে মিলে, এই পরিবর্তনকে ধরে রাখার জন্য আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রতিটা মণ্ডল এবং জেলা, সমস্ত ক্ষেত্রে আমাদের এটা ছড়িয়ে দিতে হবে। তবেই আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গকে ধরে রাখতে পারবো, হিন্দুদের একটা নির্ভরযোগ্য জায়গা হিসাবে আমরা প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। নাম বিপ্লব দত্ত, আমি ভারতীয় নমসংঘের পশ্চিমবঙ্গ শাখার সহ সভাপতি। আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আজ থেকে ঠিক 80 বছর আগে আজকের দিনেই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে 16ই আগস্ট 1946 আমাদের কলকাতা এবং নোয়াখালীতে, শুধু কলকাতায় 72 ঘন্টার মধ্যে 5000 মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল এবং 1 লক্ষ মানুষ তারা উদ্বাস্তু হয়েছিলেন, রাতারাতি গৃহহীন হয়েছিলেন। এবং একই সঙ্গে এই দিনেই তার পরবর্তী অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত ত্রিপুরা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, শুধু আমরা নোয়াখালী বা ক্যালকাটা গ্রেট ক্লিনের কথা জানি, কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় 1 মাস ব্যাপী যে হত্যালীলা চালানো হয়েছিল, তৎকালীন বাংলার অবিভক্ত বাংলার যিনি প্রধানমন্ত্রী বলা হতো সে সময়, হুসেন শাহিদ সুহরাওয়ার্দীর নেতৃত্বে এবং মোহাম্মদ আলী জিন্নার দ্য গ্রেট আপনার যে অ্যাকশন ডে, মানে ডাইরেক্ট অ্যাকশন ডে, সে তার পরিপ্রেক্ষিতে সেটা তারা এখানে ইসলামিক শরিয়া আইন এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন রাতারাতি। সেই উদ্দেশ্যে এই সমস্ত এলাকায় ইসলামিক জিহাদি আক্রমণ হয়েছিল হিন্দুদের, এবং হিন্দু বলতে শুধুমাত্র সশস্ত্র হিন্দু নয়, একেবারে নিরস্ত আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী এদেরকে। এবং যেটা আমাদের তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের যে রিপোর্ট আছে, তাতে শুধু কলকাতাতেই প্রায় 1000-এর উপরে অল্প বয়সী মানে কিশোরী এবং যুবতী নারীদের ধর্ষণ শুধু করা হয়নি, তাদের শরীরের চামড়া ছাড়িয়ে নিয়ে মাংসের হুকের মধ্যে ঝুলিয়ে দিয়ে রাজাবাজার এবং পাসার কাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। তো আজকে তা 80 বছর, আমরা হিন্দুরা ভুলিনি সেদিনের কথা। তাই আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা ভারতীয় নরেন্দ্র মোদী সংঘের মাধ্যমে
এই বার্তা দিতে চাই এবং এই উদ্দেশ্যে আজকে বিভিন্ন জায়গায় গণতর্পণও হচ্ছে সেই সব শহীদদের উদ্দেশ্যে। এবং ভারতীয় নমসংঘের যে উদ্দেশ্য, যে সনাতনী হিন্দুত্বের যে ধারা, এবং ভারতীয় নমসংঘ প্রতিশ্রুতিবদ্ধ যে তারা সনাতনী হিন্দুদের রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য তারা সচেষ্ট হবেন। ধর্ম রক্ষিতি রক্ষিতাহা, এই বাণীকে তারা বিশ্বাস করে এবং তাই আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আজকের অনুষ্ঠানটি সেই স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী সনাতনী হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে, যে হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, তাদেরকে গৃহহীন করা হয়েছে, তাদের দোকান বাড়িঘর লুটপাট করা হয়েছে, তার বিরুদ্ধে একটি সোচ্চার প্রতিবাদ। কোথাও কি মনে হচ্ছে হিন্দুত্ব এখনো প্রায় মানে এতে রয়েছে, সংকটে রয়েছে হিন্দুরা? হিন্দুর সংকট বলে কথা নয়, হিন্দু একটি জীবনধারা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ভারতীয় উপমহাদেশ, মানে আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত এবং তিব্বত থেকে শ্রীলঙ্কা, এমনকি দিয়াগো গার্সিয়া যে দ্বীপ আছে আন্দামান নিকোবর সহ, এই সমস্ত যে ভারতীয় উপমহাদেশ, এখানে তথাকথিত হিন্দুদের শত্রু বলে মুসলমান কেউ নেই। কারণ অ্যাকচুয়ালি আরবের রক্ত যেহেতু নেই এখানে, তাই এখানে মুসলমান বলে আমরা কাউকে মনে করি না। আমরা মনে করি এরা সবাই মতান্তরিত হিন্দু, ধর্মান্তরিত বলবো না, কারণ ধর্ম আর মত এক নয়। এরা সবাই মতান্তরিত হিন্দু, মুসলমান বলে আমি কাউকে মনে করি না। তাই তাদের থেকে হিন্দুদের বিপদ এরকম বলবো না, তবে হিন্দুদের সজাগ থাকতে হবে। কারণ হিন্দু এমন একটা জীবনধারা, যারা সাভারকারের যদি আমরা বক্তব্য ধরি, সাভারকার, বীর সাভারকার, বিনাদাবতা সাভারকার বলেছিলেন, স্বতন্ত্রতা বীর, তিনি বলেছিলেন যে যারা এই দেশটাকে তাদের মাতৃভূমি, পিতৃভূমি এবং সব থেকে বড় কথা পুণ্যভূমি বলে মনে করেন, পেটারল্যান্ড, মেটারল্যান্ড অ্যান্ড হোলি ল্যান্ড, তারা হিন্দু। হিন্দু কোনো তথাকথিত মজহব নয়, কোনো রিলিজিয়ান নয়। এবং মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে হিন্দুত্ব হচ্ছে একটি ওয়ে অফ লাইফ, একটি জীবনধারা, যেটা ভারতীয় জীবনধারা, ভারতীয় উপমহাদেশের জীবনধারা। তাই তাদের থেকে আমরা নিজেদেরকে আমরা অসুরক্ষিত মনে করছি না। কিন্তু মনে রাখতে হবে যে আজকে ভারতের বাইরে প্রচুর বৈদেশিক শত্রু। মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজকে বিশ্বের ৪র্থতম বৃহৎ তার অর্থনীতিতে পরিণত হয়েছে এবং আমরা ৫ম বৃহৎ অর্থনীতি, ৪র্থের দিকে যাচ্ছি। এবং সামরিক শক্তিতে আমরা আজকে আমেরিকা, চীন, রাশিয়ার পরে ৪র্থতম বৃহত্তম শক্তি। তো সেক্ষেত্রে আমাদের সারা পৃথিবীব্যাপী, বিশেষ করে আমরা যে সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে পড়ে থাকি ডিপ স্টেট, অর্থাৎ যারা অন্য রাষ্ট্র থেকে গভীরভাবে আমাদের ভারতের বিরুদ্ধে, ভারতের প্রগতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের থেকে তো অবশ্যই হিন্দুদের, কারণ ভারতবর্ষ হিন্দু বহুল দেশ, হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশ। সেই সংখ্যাগরিষ্ঠের ইতিহাস, সংখ্যাগরিষ্ঠের সংস্কৃতি, কালচার, তাকে যদি বিনষ্ট করা যায়, তাহলে একটা জাতিকেও কিন্তু, একটা দেশকেও পরাভূত করা যাবে। তাই আমাদের সেদিকে সতর্ক থাকা দরকার। কারণ হিন্দুত্ব মানে কিন্তু কোনো মতবাদ নয়, হিন্দুত্ব মানে একটি জীবনধারা, একটি সংস্কৃতি এবং হাজার হাজার বছরের এক ইতিহাস।